যুদ্ধের উত্তেজনা বাড়ছে ইউক্রেন ঘিরে, আর এমন মুহূর্তেই বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ন্যাটোর পূর্ব সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে রোমানিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিহাইল কোগালনিচানু এয়ারবেসে মার্কিন ব্রিগেডের রোটেশন কার্যক্রম আর চালু থাকবে না। ওয়াশিংটনের সিদ্ধান্তকে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বলছে রোমানিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে প্রায় 1000 মার্কিন সেনা রোমানিয়ায় অবস্থান করবে, তবে যারা সম্প্রতি দেশে ফিরেছে তাদের জায়গায় নতুন কাউকে পাঠানো হবে না। বিশ্লেষকরা বলছেন, এতে ন্যাটোর পূর্ব ফ্রন্টের শক্তি ভারসাম্যে বড় প্রভাব পড়তে পারে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের ঘূর্ণায়মান ব্রিগেড মোতায়েন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যা এতদিন কয়েকটি ন্যাটো দেশে কার্যক্রম পরিচালনা করছিল। এই ঘোষণা ছড়িয়ে পড়তেই ন্যাটো মিত্র দেশগুলোর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগের ছায়া। বিশ্লেষকদের মতে, রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখেছে এবং কৃষ্ণ সাগর জুড়ে যুদ্ধের মেঘ ঘন হচ্ছে, ঠিক তখনই মার্কিন উপস্থিতি হ্রাস ইউরোপের নিরাপত্তাকে নতুন অনিশ্চয়তায় ফেলছে। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী জানাচ্ছে, এটি কোনোভাবেই ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের অংশ নয়, কিংবা ন্যাটোর প্রতি প্রতিশ্রুতি কমিয়ে দেওয়ার ইঙ্গিত নয়। তবে ওয়াশিংটনের রিপাবলিকান নেতারা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। সেনেট ও হাউস আর্মড সার্ভিস কমিটির শীর্ষ সদস্যরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, রোমানিয়ায় মার্কিন রোটেশনাল ব্রিগেড তুলে নেওয়ার সিদ্ধান্তের তারা কড়া বিরোধিতা করছেন। একই সঙ্গে পেন্টাগনের কাছে এই সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তারা। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, মার্কিন ব্রিগেড শুধু রোমানিয়ায় নয়, বরং বুলগেরিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়াতেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছিল। তবে তিনি আশ্বস্ত করেছেন, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনও দৃঢ় রয়েছে। বর্তমানে দেশটিতে প্রায় 3500 ন্যাটো সেনা অবস্থান করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সেনারাও অন্তর্ভুক্ত। রোমানিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদেশি সেনাদের ওপর নির্ভর করে যুদ্ধ জেতা সম্ভব নয়। তিনি বলেন, নিজেদের সেনাবাহিনীতে বিনিয়োগ বাড়িয়ে দেশীয় প্রতিরক্ষা সক্ষমতাই হবে তাদের মূল শক্তি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে রোমানিয়া, যা ড্রোন হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটি। ইউক্রেনের সঙ্গে প্রায় 650 কিলোমিটার সীমান্ত ভাগ করে রোমানিয়া। গত 2 বছরে রুশ ড্রোন একাধিকবার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে। কৃষ্ণ সাগরে ভাসমান মাইনও রোমানিয়ার বাণিজ্য ও জ্বালানি রুটে নতুন হুমকি তৈরি করেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি কমে যাওয়া দেশটির নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ন্যাটো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নতুন মোতায়েন সমন্বয়ের কোনো ব্যতিক্রম নয়। সংগঠনটি বলছে, পূর্ব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সদস্য দেশগুলো এখন ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। অন্যদিকে স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত শুধুমাত্র রোমানিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। স্লোভাকিয়ার প্রতিরক্ষা এখনও স্পেন নেতৃত্বাধীন ন্যাটো ব্রিগেডের অধীনেই রয়েছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, ইউরোপের নিরাপত্তা আর আগের মতো যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারবে না। তার মতে, ওবামা প্রশাসনের সময় থেকেই আমেরিকা ইউরোপ থেকে মনোযোগ সরিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতায় বেশি মনোযোগ দিচ্ছে। তাই ইউরোপকেই এখন নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব নিতে হবে। পূর্ব ইউরোপে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা ন্যাটোতে অস্বস্তি তৈরি করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সেপ্টেম্বর মাসে বলেছেন, পোল্যান্ডে মার্কিন সেনা সংখ্যা বাড়ানো হতে পারে। পোল্যান্ড ও লিথুয়ানিয়া প্রতিরক্ষা কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাননি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কেবল সামরিক ব্যর্থতা নয়, এটি একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা। ইউরোপকে জানানো হচ্ছে, নিজেদের নিরাপত্তা নিজেদেরই সামলাতে হবে। একই সঙ্গে ওয়াশিংটনের দৃষ্টি এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে, যেখানে চীনের সঙ্গে পরবর্তী ভূরাজনৈতিক সংঘাতের প্রস্তুতি চলছে।